নাতাশা কেবল উঠতেছে গমে থেকে আর এই যে লোকে মাছটি কাটমু। ফাহিম তুমি ব্রাশ করো। ফাহিম কেবল গমে থেকে উঠলো, নাতাশা উঠলো, নরিন সকালে পড়বার গেছে ওইটা 5:30টার সময় তুলছি। আর এই যে মাছটি বইবেন কাটমু, চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি, এই যে একটা কত বড়। ফাহিম দেওয়া হয় যে কত বড় একটা চিংড়ি মাছ। ফাহিম ওমান ফুল গাছ তুলে মানে ফালাই দিল, ফুল ফুটছে একটা। এদিকে আও, এই যে দেখো কত সুন্দর মাছ। তুমি কি করো? এই যে ফাহিম দেন কোনো বইয়া দিছে, সকালে উঠে তরমুটি বইয়া দিছে। ফুল গাছ যান ছিল না, নরিনা ফুকল কান দিব। ফুল গাছ এনে গাছছে, আনারস খাইতেছে, কাইটা দিছি মনে নেই। দিঘাও এই যে আনারস কাইটা দিছি, ফাহিম আনারস পছন্দ করে ওর বাবার মতো। হ্যাঁ, ওর বাবাও পছন্দ করে আনারস। সকালবেলা আনারস খাওয়ার নিগে ফাহিমও খাইতেছে। কালকে গান্দা শুরু গেছিল 5টার সময় আনারস খাইতে দিছি। আর এখন হলো সকালে আনারস খাইতেছে, সকালে উঠে খাইতেছে আনারস খাইতে দাও। এই যে আনারস খাইতে দিছি, বইবে খাও সুন্দর করে। ফ্যান দিমো? হ্যাঁ, মশা ধরে। খাও। আর আমি কাজ করি গে, ভাত বসাই দিছি রাইস কুকারে, মাছটি কাটি গে। বাইরে দেনা ডাইনা দেখা না গে, মন থাকে না? এই হাত দিয়ে হ হ হ এই হাত দিয়ে খাবা। খাও সুন্দর করে বইয়া, দুষ্টাইম করে না জানি, ফালাও না জানি কোনো হানে। এই বারান্দায় এলাম। আর এই ছোটো ছোটো তাল 3টা চিপমু, এই 3টা লোকে ইয়ে গেছে, পাইকে গেছে, এটি চিপমু। আর এই যে দেখেন কালকে কি করছি, কালকে লোকে দুধ বাড়িতে থেকে দুধ আনছিলাম, যে দুধ, এই যে দুধ লোকে একবারে পানি পানি আলাদা, দুধ আলাদা, দুধ দিয়ে নষ্ট হয়ে গেছে সবটি। যে কটা দুধ আনছিলাম এবার যে কয় বোতল, সবটি নষ্ট হয়েছে। 1 বোতল দুধও বলে এখানে খাওয়াবার পারি নাই, কারেন্ট থাকে না, নষ্ট হয়ে গেছে সব দুধই নষ্ট। ফালাই দিমু, এনার কি করা। এখন মাছটি কাটি। আও না তো সা মাছটি ঘরে বয়ে কাটা হাম, কারণ আমি তার ছাই না কেন, আমি ছাই ছাড়া মাছ কাটা হারি না। 3 হলো চিংড়ি মাছ, এটা লোকে আদা বাইসে পট করে কাইটা হলাম। লাইট মাইট বন্ধ করতে হবে, ফ্যান 2টা ডাটো আছে, ওই 2টা লোকে একটা বড় চিংড়ি। মাছটি খুব ভালো। ফাহিম জানি ফালাও নাই। ধরো যে একটা হলো ছোট্ট টাকি 2টা, এই যে একটা মাছটি আলাদা করে দিয়েছি। ছোট্ট ছোট্ট মাছ 2টা আলাইছে, একটা বড় চিংড়ি। আলাদা তুলে মাছ দিয়ে আর চিংড়ি মাছ। কাটি দিকে দেবো তাহলে শুনে দেবো। এই চিংড়ি মাছটি কাটা হয়ে গেছে গা। আর লোকে এখন লোকে যে মাছ বাড়ি সেইটি চিংড়ি মাছের মধ্যে ছোট ছোট এইটি কাটি। তো ঘরে বয়ে কাটতেছি, এটি কাটতে তো আর ছাই নাগে না, বড় মাছ কাটতে ছাই নাগে। তাই ঘরে বয়ে কাটতেছি, বাইরে যে ধুমু টেপের পানি ভালো না। বটিটা যেন মুখ পড়ে গেছে গা। এক বডিতে কাজ করতে করতে আরেকটা বডি আছে মেলা বড়, ওই বডিতে কিন্তু কাজ করি না, কাজ করতে করতে জং দিয়ে গেছে। বডিতে যত কাজ করবো তত ভালো থাকবো। মাছটি একটু দেখো ফাইন কি করে, ঠিক আছে।
Digas. পরিষ্কার পাতা ঝাড়ু দিয়ে নিলাম, পাতা বসছিল না, একটু করে ঝাড়ু দিয়ে নেবো। মাছটি কাইটে তারপরে মাছ দুটো ঝাড়ু দিব, মেলা পাতা পুড়ে দিচ্ছে, ওই জন্য খেয়ারি দিল ওই সাইডে ধরে বুঝে না তো আর এরকম কাজ করি না, মেলা দিয়ে দিলে পাতিল দেয় বাইরে বসছে, কত সুন্দর একটা পাতিল। মাছ তুলে দিয়ে নিয়ে যাই মুরগি দেখি আবার দিচ্ছে মানে আঙু মুরগি, ওক তো মুরগি মানুষের 15-20টা করে মুরগি থাকে। এই যে কয়টা মাছ কি ধাক্কা ধাক্কা ধোয়া শেষ। এই যে দিয়েছি মাছ, এই যে চিংড়ি, চিংড়ি একটু বেশি একই এক সন্ধ্যা করে কি আর চরচড়ি করে খাওয়া যাবো। পরে এরম কারণ তো না গেছে গা, এরম এক সাইড একটু থুইলাম আর এর মধ্যে লোকে একই থুইলাম। কারেন্ট গেছে, বন্ধ করে গেছে। এই যে ভাত হইছে, মাছ ধুইয়া প্যাকেট কইরা হাত মাত দিয়ে আইলাম, ভর্তা বানামো, মুড়ি ভর্তা দিছি। ওটা গ্লাস গেছে গা ভাঙ্গে, আরো যাবো গা ভাঙ্গে। 6টা মান মুড়ি সাথে দিছি। সারাটা দিন ফাইন দুষ্টামি করে, দুর্লাভ কথা শুনে না। কাঁচামরিচ সেদ্ধ দেওয়ার মনে আসছিল না, পরে যা দিছি ভাতের মধ্যে ডাবায় ডাবায়, তাও হইছে, অতটা হয় নাই। এই যে মুরগি 6টা। কি ওটাও একটা ডয়ার, ওটার মধ্যে কি জানি রাখছি। কে বাবা খুলমুখে চাল কম দিয়ে ভর্তা বানাই, গরম সব দেখুনি। চাবি ওটার চাবি এখন কোনে মানাচ্ছে, ওটার চাবিটা খুলবো না, আরেকটার চাবিটা খুললে নষ্ট হয়ে যাবো। সেদ্ধ এনে যে জন্য আগেই দিয়েছি ভাতের হাতে, ওইসে কয়েকটা সেদ্ধ, একটা একটু ডাঢ়ো ডাঢ়ো, গরম 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 বানাইতেছে। হ্যাঁ গরম ভর্তা বানাইলে আর চলে পরে। হ্যাঁ এই যে ভর্তা ডইছে, একটু হয়েছে ভর্তা, পিচ্ছি পিচ্ছি তাই। তিনোটা একবারে ছোটো, এক বেশি করে নাকি কয় বেশি করে আসছে।
কি বাজানি কতটা কিরকম জানি ভিতরে ভিতরে ভালো না শক্ত একটু ফলাই বানাবো শক্ত কি হইলো ভাত 5 টাকা তোমার কাছে নাই বাবা 5 টাকা দাদার কাছে চাও যে দাদার কাছে আসেনি এই ছোট ছোট 3টা তালাইছে বড় তাসি বিনাই ছোট তাসি তাসি দশ কতটুকু এক বিসি 3টার মধ্যে 3 বিসি এক বিসি দিয়ে রাখছে 3টা চিপলাম কারণ 3টা মই জায়গা সালগা আর লোকে একটু বাইরেছে তালের পিঠা বড়া না আবার তালের পিঠা খাওয়া দিয়েছে তালের পিঠা কলা পাতার মধ্যে দিয়ে বানায় না মোটা করে ওটা ভালো লাগে এটা তো নানু কোনো বানাইতে নিবে এটা তো আমি বানাই না আমি বানাই না পিঠা চিপে এর মধ্যে একবার ডাইলা দিলাম আস্তে আস্তে চাকতি থাকে আর আমি এনে বইবা চিপতে থাকি তাই আর কেউ না কোনো আগে এর আগের বার কী করছি চিপে জোর করে তারপর আবার থাকছি এটাই ভালো হইলো একসাথে 2 কাপ হয়ে গেল এই যে করতেছে ইন্দুরে ভাত মানে থই যায় না তাহলে সমস্যা না কাটা হতে কাটা পেছে হ্যাঁ জানি না জানি না বেশি আর আবার আটা বেছে না জানি না বেশি হ্যাঁ এই যে কোনো মেলা এখানে আগে কি করতে বেশি জানো আগে আগে জালটা দিত দুধ দিয়ে চিনি দিয়ে এই জালটা দিত এসে ভাত দিয়ে খায় দিল না শেষ চিপে তাল এগারো দিন তাও 2-3 বেশি করে চিপেছে আজকের লোকে 1 বেশি করে মানে ছোট তাল সবচেয়ে ছোট ছোট তাল এখন ছোট তাল পরে বোতলটা না বোঝাই করছিল একটু করে খালি আছে খালি আবারই করতেছি বোঝাই করতেছি অনেক ঘন এই যে কিরম ঘন লাগছে ঘনতা ঈদে সহজে পড়বার চায় না নাকি আলুর দিনকে প্রথম দিন বানাইছিলাম নারকেলেরই দিছিলাম নারকেল কুড়াই দিছিলাম আজকে নারকেল নাই তো ভাদ্র মাস তো পড়ে গেছে ভাদ্র মাসের পিঠে তালের পিঠা বানায় তালের বড়া বানায় তো আমি তো তালের পিঠা বানাই হারি না বড়া বড়া বানাই দিই তো তালের পিঠা বানাম একদিন আম্মার কাছে যাইয়ে আম্মার কমতে বানায় দাও তালের পিঠা কিনা খাইছাও না তালের পিঠা কিন্তু মোটো আর ওটা মজা লাগে এটাও মজা লাগে কিন্তু এটা লোকে নওডিন না তো সবাই মনে পছন্দ করে এটা একটু বানাইতে তাড়াতাড়ি হয় ওটার মধ্যে কলার পাতা লাগে কলার পাতা লাগে দিকে আরো ঝামেলা আর এটা তো কলার পাতা লাগে না এটা হলো তাড়াতাড়ি করে দেওয়া যায় এই তেল গরম হচ্ছে দেখি তেল গরম হচ্ছে মানে বলো উঠে গেছে এই যে ফুলটা উঠলেই তেল গরম হয়ে গেছে কি কও টাকা আছে খালি টাকা খায় যত নরম হয় তত লোকে পিঠাও নরম হয় চাইলের গুঁড়া দা বানাইতেছি না আটা দিয়ে বানাইতেছি আটা দিয়ে আমি বেশি বানাই চাইলের গুঁড়া আমাদের শক্ত শক্ত মনে হয় উল্টে দিলাম
খালি তেল, গরম তেল। এই যে এক করে নিয়ে গেল। আমার ছেলে খাবার নিয়ে পাগল হয়ে গেছে হিঙার প্রতি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই ফলো দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি না টাইনেই দেখবেন, অনেক লং ভিডিও। আল্লাহ হাফেজ।